শ্রীমদ্ ভগবদ গীতা একটা বই যেটাকে আমরা প্রায়ই শান্তির প্রতীক ভাবি, কিন্তু একবার ভেবে দেখেছেন এই বইটা কোথায় বলা হয়েছিল? কোনো আশ্রমে না, কোনো পাহাড়ে নয়, কোনো ধ্যানের মাঝেও নয়। গীতা বলা হয়েছিল একটা যুদ্ধক্ষেত্রে, চারিদিকে রক্ত, লাশ, চিৎকার আর ভেঙে পড়া বিশ্বাস। আজ আমরা যে গীতাকে শান্তির বই বলে পূজা করি, সেটা জন্ম নিয়েছিল মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। আজ এই ভিডিওতে আমি তোমাকে গীতার সেই দিকটা দেখাবো যেটা খুব কম মানুষই দেখাতে সাহস করে। কুরুক্ষেত্র, একদিকে পাণ্ডব তো অন্যদিকে কৌরব, দুই পক্ষেই আত্মীয়, দুই পক্ষেই গুরু, দুই পক্ষেই ভাই। আর ঠিক এই মুহূর্তে অর্জুন তার ধনুক নামিয়ে দেয়। সে কাঁপছে, সে ভেঙে পড়েছে। সে বলে, আমি পারবো না, নিজের মানুষকে মেরে ফেলতে পারবো না। এটাই সেই মুহূর্ত যেখানে বেশিরভাগ ধর্ম দয়া আর ক্ষমার কথা বলতো, কিন্তু কৃষ্ণ তিনি অন্য কথা বলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন, ন হনত্যে হনুমান্য শরীরে। এর মানে কি? শরীর মারা যায়, আত্মা নয়। শুনতে শান্ত লাগছে, তাই না? কিন্তু গভীরে গেলে এই লাইনটা ভয়ঙ্কর। কারণ কৃষ্ণ এখানে বলেছেন, তুমি যা মারছো তা আসলে মানুষ নয়। এটা কোনো রাগের কথা না, এটা নিষ্ঠুরতার শিক্ষা না, এটা বাস্তবতার কথা। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, তুমি ভয় পাচ্ছ কারণ তুমি শরীরকে সব কিছু ভাবছ। এখন একটা প্রশ্ন, হত্যা কি ভয়ঙ্কর, নাকি হত্যা করার চিন্তাটাই ভয়ঙ্কর? গীতা বলে, ভয় বাইরের কিছু না, ভয় থাকে তোমার মনেই। তুমি যা হারাতে পারো সেটার সাথেই তোমার ভয় জড়িয়ে। সম্পর্ক, নাম, ফলাফল, অপমান, পরাজয়, এই আসক্তিগুলোই ভয় তৈরি করে। এই জন্যই কৃষ্ণ বলেন, আসক্তি ছাড়ো, ফলের চিন্তা ছেড়ে কাজ করো। এটা কোনো সন্ন্যাসীর কথা না, এটা একজন যোদ্ধার জন্য নির্দেশ। কৃষ্ণ জানতেন, যে মানুষ ফল নিয়ে ভাবে সে কখনো ভয়হীন হতে পারে না, আর যে ভয় পায় সে কখনো সত্যিকার দায়িত্ব পালন করতে পারে না। ভয় মানুষকে দয়া শেখায় না, ভয় মানুষকে দুর্বল করে। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা ভাবি গীতা মানে দয়া। না, গীতা দয়া শেখায় না, গীতা শেখায় ভয়হীনতা। কারণ ভয়হীন মানুষই সঠিক দয়া করতে পারে। গীতা তোমাকে শান্ত করতে চায় না, গীতা তোমাকে প্রস্তুত করতে চায় জীবনের যুদ্ধের জন্য, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এই বইটা তোমাকে বলছে, ভয়কে মেরে ফেলো, কারণ ভয় মরলেই তুমি সত্যিকার মানুষ হবে। তাই মনে রেখো, গীতা কখনোই আমাদেরকে ভয় শেখায় না, গীতা আমাদের শেখায় ভয়হীনতা। আর ভয়হীন মানুষকেই কেউ থামাতে পারে না।